ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমাদের ভেনিসে ডে 2, তাই তো? হ্যাঁ, সেকেন্ড, কালকে ছিল, আজকে ডে 2। তো এখন কটা বাজে আমার ঠিক জানা নেই, আমার কাছে ঘড়ি নেই। কটা এখন বলতে বলতে 12টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো, আমরা জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি। এখন জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি, যাবো আছে কোথায়, মানে যাবো তো অনেক জায়গায়। তো চলো, যেখানে যেখানে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তায় আছি, বেশি এখন কথা বলতে পারছি না, কারণ এখন যাবো স্টেশনে, ট্রেন ধরবো। ট্রেন ধরে দেন ওইখান থেকে ফেরি আছে, তো তারপর আস্তে আস্তে সব যাবো। তো চলো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ততক্ষণ তোমরা সাথে থেকো। তো বাইরে প্রচণ্ড রোদ অ্যাজ ইউজুয়াল, বাট রোমের থেকে একটু কম, তাই না বলো? রোমের থেকে হ্যাঁ। তো চলো, আমি রাস্তাটা পার হয়ে নিই। এই যে Il 390 velocità Frecciarossa 84 19 di Trenitalia proveniente da Venezia Santa Lucia e diretto a Reggio di Calabria Centrale delle ore 12:38 e in arrivo al binario 6. কি বল? Attenzione, allontanarsi dalla linea gialla. স্পেশাল লাগেজের জন্য আমাদের আজকে সময় মতো বেরোনো হয়নি। তার জন্য আমাদের বেসিক্যালি বেরোনোর কথা ছিল হচ্ছে 11:30টার মধ্যে সান্টা লুসিয়া পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা এখন যা অবস্থা আছে তাতে কিছু হাফ অ্যান্ড হাফ ট্যুর যেগুলো নিয়েছি আমরা, সেটার পাসটা নিতে গেলে আমাদের 2:10টাতে নিতে হবে। ঠিক আছে, 2:10টা নিতে গিয়ে সেখানে আমাদের আজকে প্ল্যানিং আছে কিছু অ্যাব্রড আইল্যান্ড যেগুলো, সেগুলো দেখে সেইগুলো আমাদের চলে এসেছে ট্রেন, আমাদের ট্রেন ঢুকে গেছে। আমরা এখানে ট্রেনে উঠে গেছি, আবার সেই সান্টা লুসিয়া যাব। ওখান থেকে আমাদের হাফ অ্যান্ড হাফ বোট ট্যুর যেগুলো, সেগুলোর বাসটা করে নেবো। আর আমাদের প্ল্যানিং তো ছিল 11:30টার মধ্যে পৌঁছানো, তার কারণ আমাদের কিছু অ্যাব্রড আইল্যান্ড, সেগুলো ছোটো ছোটো আইল্যান্ডে কিছুক্ষণ ট্রাভেল করে যেতে হয়, সেগুলো আছে। তো ওগুলো সব পরে বলবে। তা ওটা তো হয়নি, আমাদের পুত্রকে রেডি করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু দেরি করেই বেরিয়েছি। এখানে একটা সুবিধা খুব ভালো, সেটা হচ্ছে ডে লাইট থাকে হচ্ছে একদম 8টা 8:30 অবধি, তার ফলে অনেকটা টাইম পাওয়া যায় ঘোরার জন্য। এইটা একটা খুব সুবিধা আছে। তার জন্য আমাদের ওই 2টোর সময়ের যে ফেরিটা, যেটা আমাদের ওই হাফ অ্যান্ড হাফ ট্যুরের, ওটা নেব। নিয়ে আমরা সব কটা আশা করছি 7:30-7টার মধ্যে হয়ে যাবে। দেখা যাক কি হয়। আবার একটা ডাবল ডেকার ট্রেন চলে এসছে। ম্যাক্সিমাম ট্রেনগুলো হচ্ছে এই কোম্পানিটা, ট্রেনিটালিয়া। আর ইটালিও কোম্পানির কিছু আছে, কিন্তু ম্যাক্সিমাম ট্রেনিটালিয়া। আর হচ্ছে এখানে কোনো কিন্তু আমাদের মতো কোনো গভর্নমেন্ট ট্রেন নেই, মানে সরকার আলাদা করে কোনো ট্রেন চালায় না, সবই হচ্ছে প্রাইভেট ট্রেন, এবং প্রাইভেট ট্রেনে আলাদা আলাদা কোম্পানি এখানে ব্যাপারটা অপারেট করে। সো ফ্রেন্ডস, আমরা সান্টা লুসিয়াতে চলে এসেছি। আর এখান থেকে আমাদের বোট অনেক লেটে আছে, 2টো সামথিং আছে। তো আমাদের এখন ওয়েট করতে হবে গাড়ির জন্য, মানে বোটের জন্য। সামনে রাজীবার ছেলে যাচ্ছে, এই যে। তো এটা হলো সান্টা লুসিয়া ভেনিসের স্টেশনের জাস্ট বাইরে, যেখান থেকে সমস্ত ভেনিসের বোটের হাফ অ্যান্ড হাফ ট্যুরগুলো স্টার্ট হয়। তা আমরা তো মিস করেছি, 9:30 11:30 একটা স্টার্ট হয়ে গেছে।
তা আমরা ওই দুপুর 2টোরটা ধরবো, দুপুর 2:10 আসবে, এইখানে আসবে। এখানে কিছু সবই প্রাইভেট কোম্পানি চালায়, গভর্নমেন্টের বোট বলতে কিছু নেই। যেগুলো আছে সেগুলো এই ফেরি টাইপের, যেগুলোতে আমরা কালকে গেছিলাম স্যান মার্কো থেকে, সান্টা লুসিয়া থেকে স্যান মার্কো। তো এইটা হচ্ছে কিছু প্রাইভেট কোম্পানির বোট। তার মধ্যে এই যে ভেনেসিয়ানা দেখতে পাচ্ছ, ভেনেসিয়ানা, এইখানে আমরা ধরবো। সান মার্কো, মুরানো যাব আমরা, মুরানো থেকে আবার চেঞ্জ করে টর্কেলো অ্যান্ড বুরানো। এগুলো হচ্ছে সব কিছু ডিস্ট্যান্ট আইল্যান্ডস। এগুলো খুব সুন্দর সুন্দর কিছু আইল্যান্ডস, যেখানে কালারফুল কিছু জিনিস দেখা যায়, বাড়ি টাড়ি সমস্ত কিছু খুব কালারফুল। এই হচ্ছে ভেনিসের সেই স্পেশাল ব্রিজগুলো, যেগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্যানালের ওপরগুলোতে আছে, ঠিক আছে। আর এইখানে যেহেতু ভিডিওটা আমি করছি, তার কারণ হচ্ছে জুই রোদের মধ্যে আসছে না, ঠিক আছে। এই যে ছায়ার মধ্যে বসে আছে কেএফসিতে, ঠিক আছে। আর এটা হচ্ছে এই স্টেশনের বিল্ডিং, এই হচ্ছে কেএফসি। আর এখানে এই যে বড় বড় কিছু আমার ছেলের জোজো, যেগুলো দেখে ভয় পায়। ডাকছে, আয় আয় বলে ডাকছে। সো ফ্রেন্ডস, এখন বাজে 1:19 আর আমরা একটু কেএফসিতে ঢুকেছি একটু খাওয়ার জন্য, কারণ এরপরে হয়তো কিছু খাওয়ার সময় পাবো না, সেই জন্য কিছু খাবো বলে কেএফসিতে এসেছি। আজকে যাবে যা আবার সানগ্লাসটা ফেললো, এই দেবে আবার দেবে। তো হালকা পাতলা এখানে কিছু লাঞ্চ করে তারপরে যাবো, মানে কিছু খেয়ে নেবো, যাতে যদি পরে খাবার নাও পাই তার কোনো প্রবলেম না হয়। কি জল? এটা জল না, এটা হলো 7 আপ, পেপসি। এটা খাবো না, ঠান্ডা 50 টাকা দেবো। খাও খেতে তো পারে না, একসাথে পুরোটা মুখে নেবে, নিয়ে অফ করবে, ফেলে দিয়েছে অলরেডি। সাইজ দিলাম, ফেলে দিয়েছে। সো ফ্রেন্ডস, চলো তো খেয়ে দিয়ে নিই, দেখি তোমাদের কী অর্ডার করছি দেখাচ্ছি। নর্মাল খাওয়া শুরু করে দিয়েছে এদিকে। এই যে সো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি মুরানো অ্যান্ড বুরানো, ওই যে লেখা আছে মুরানো। এই 3টে জায়গায় আমরা যাবো, টর্সিলো, বুরানো অ্যান্ড মুরানো। সো ফ্রেন্ডস, আমাদের বোট ছেড়ে দিয়েছে আর আমরা ফার্স্টে যাব মুরানোতে। তো চলো মুরানোতে আমাদের সাথে তোমরাও দেখো। বলবে। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মুরানো, আর পাঙ্কু ঘুমিয়ে পড়েছে। ওকে নিয়ে হাঁটা তো বাপরে বাপ, বাচ্চা মানে ঘুমিয়ে পড়লে বাচ্চাকে নিয়ে হাঁটাটা একটু কষ্ট হয়ে যায়। ফোনের ঘন্টাটা বন্ধ কর, অটোমেটিক্যালি বেজে উঠছে, কি করবো। মুরানোতে আমাদের 5 মিনিট টাইম আছে, 5 মিনিটের মধ্যে হালকা একটু ঘুরে। না, আমরা এখানে 1 ঘন্টা থাকতে পারতাম যদি আমরা টাইম মতো আসতাম। চলো দেখি মুরানোতে কি আছে।
খুব সুন্দর জায়গা। এখানে মেইনলি হচ্ছে মুরানো অ্যান্ড টর্কেলোতে গ্লাস ফ্যাক্টরিজগুলো খুব ফেমাস। আর তার সাথে এগুলো কিন্তু সব কোনোটা হোটেল না, কোনোটা রেস্টুরেন্ট, আর ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট, মানে নিজেদের বাড়ি আর কি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে যাদের বাড়ি তাদের নিজস্ব এরকম ছোট ছোট এক সেকেন্ড, সো ফ্রেন্ডস, আমাদের মুরানোতে তেমন ঘোরা হলো না, একটুখানি যেতে পারি না, আমার বোট চলে এসেছে। রাজি বললো প্যাক করো। তো বেসিক্যালি এখানে তেমন বিশাল কিছু দেখার নেইও, ওই গ্লাস ফ্যাক্টরিজ এই আর কি, তেমন কিছু নেই। তো ঠিক আছে, আমাদের জন্যই আমরা দেখতে পারলাম না, কারণ আমরা একটু সকাল সকাল বেরোলে হয়তো দেখতে পেতাম, কারণ সকালের দিকে বেরোনোটা হয় না, কারণ পাঙ্খু ঘুম থেকে ওঠে না, তারপরে উঠলে ওকে রেডি করা, ওর খাবার তৈরি করা, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, সব করে ঠিক টাইম মতো বেরোনো যায় না, একটু লেট হয়ে যায়, কিছু করার নেই। ঠিক আছে, তো বুড়ানোতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ওটাই মেন একটুখানি দেখার আছে, এখানে তেমন কিছু নেই। যাই হোক, অনেক পরিষ্কার, আইল্যান্ডগুলো অনেক বেশি মানে কম স্যান মার্কোতে যেমন প্রচুর পপুলেশন, প্রচুর লোকজন ছিল, খুব ভিড়। এখানে অত ভিড় নেই, কম লোক আসে, মানে আসে প্রচুর লোক, বাট মানে স্যান মার্কোর থেকে কম। তার সাথে ভিজিট করে এখানে গন্ডোলা রাইড সবই করা যাবে, ঠিক আছে। চলো মুখের মধ্যে ঢুকিয়ে দাও। তো এখন আমরা যাচ্ছি বুড়ানো, ভায়া টর্কেলো, হ্যাঁ ভায়া টর্কেলো, হ্যাঁ ভায়া টর্কেলো। টর্কেলোতে আমরা নামবো না, বুড়ানোতেই যাবো, গিয়ে ওইখানটায় ঘুরবো, ঘুরে ঘুরে তারপরে যদি টাইম থাকে তারপরে যাবো। ঘুরেই যাচ্ছি, সান মার্কো যাওয়া যাবে না আজকে, আর হবে না এটা। আমরা বুড়ানো থেকে ডাইরেক্ট সান্টা লুসিয়া চলে যাবো, কালকে সান মার্কো আছে। আমার জিপ সব ভারী হয়ে গেছে, জানি না, ঠান্ডা জল খাচ্ছি, সব ব্যথা হচ্ছে আজকে গলার গলা। আজকে তুমি লাঞ্চ করেছো সেটা বলো। আজকে আমি লাঞ্চ করেছি হয়তো KFC ফ্রাইস আর একটা চিকেন ড্রামস্টিক, ওই আর কি, একটা, তাও বেশি খাইনি, চিকেনটা খাইনি, ওই ফ্রাইসই খেয়েছি আর কোকা পেপসি খেয়েছি, ব্যাস এটাই আমার লাঞ্চ। ঠিক আছে, ভালোই হচ্ছে, আমি একটু এখান থেকে একটু স্লিম অ্যান্ড ট্রিম হয়ে যাচ্ছি, বাড়িতে ফিরবো। বাড়িতে গিয়ে তো মানে কী বলে ডায়েট আর তো করা হয় না আমার, এখানে যদি একটু ডায়েট করে আমি যদি একটু ডুবলি পাতলি হয়ে যাই তাহলে ভালোই হবে। সো ফ্রেন্ডস, এই আমরা বুড়ানোতে অনেকক্ষণ আগেই এসে পৌঁছেছি, তা 10 মিনিট হলো।
একটু বসেছিলাম। এই 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 খুব সুন্দর এই জায়গাটা বসার জন্য, খুব পারফেক্ট। খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গা। সব লোকজন সব যাচ্ছে, আমরাও যাই, চলো। বুরানোতে এন্টার করছি আমরা। খুব সুন্দর জায়গা, দেখো সব বেদানা হয়ে আছে, দেখেছো? ডালিম, দেখো ডালিম হয়ে আছে, বেদানা হয়ে আছে, দেখো কি দারুণ বেদানাগুলো, দেখো। হ্যাঁ, গাছটা দেখো, আর বেদানাটা দেখো। গাছটা দেখো, ছোট ছোট গাছে কি শুধু মনে হচ্ছে পেরে খেয়ে নি। আমাদের ওখানে গাছে হলে হ্যাঁ এতক্ষণ আর থাকতো না। আর একজন এই যেখানে বসে পড়েছে, ঠিক আছে? মাঙ্গু ওঠ, ওঠ। সব গাছে একদম ভর্তি বেদানা। ওই যে আমরা ওই পাশ থেকে আসলাম, এন্টার করলাম। আর এখানে এটার স্পেশালিটি হলো এখানে বুরানোতে কালারফুল হাউস। কি নিয়েছো? এই তুমি কি নিয়েছো? এটা তো মালটা। খাও। মালটা কেমন লাগছে বাবা? এই এটা কোথায়? ব্লুটুথটা জুয়ের খুব তেষ্টা পেয়েছে বুরানোতে এসে। মানে কি বলবো, জল আর খেতে ভালো লাগে না। অরেঞ্জ জুস নিয়েছি, পিওর অরেঞ্জ জুস। আমাদের এখানকার মতো ইয়ে না, জল মেশানো না। জল আমাদের ওখানে কেমন অদ্ভুত, এখানে পিওর। এখানে একটা লাভ পিওর খাওয়া যায় জুস। Ahora sí. Ahora sí. Mira, sí, yo creo que sí, yo digo Brasil también. No, yo quería Brasil y la casa de la tita. Yo me voy a ir a Brasil y no me muero, no me dejo de la vida. Entonces, eso es Brasil.
ফ্রেন্ডস আমরা পুরানো থেকে বেরিয়ে মানে চলে এসেছি, আমাদের কিংবা বোট চলে এসেছিলো, এই জন্য আমরা চলে এসেছি। বেশি মানে 1 ঘন্টা টাইম ছিল ঘোরার, তো আমরা মোটামুটি ঘুরে নিয়েছি। 1 ঘন্টা ঘুরানো যায় না, হ্যাঁ ছোট্ট জায়গা, হ্যাঁ কালারফুল হাউসেস, হ্যাঁ মার্কেট, সবই খাওয়া দাওয়া করো। এখানে সব মানে সব ঘরগুলোই মানে সেমই, কিন্তু মানে আলাদা মনে হবে সবই এক, মানে ডিফারেন্ট কিছু না। আর বেশ সুন্দর, খুব সুন্দর জায়গাটা, মানে ফটো সেশনের জন্য খুব সুন্দর জায়গা। বাট আমরা ফটো তেমন করে তুলতে পারিনি, কারণ ওই দেখো, কারণ পাখিকে নিয়ে ফটো তোলাটা আমাদের জন্য টাফ হয়, সেই জন্য ফটো তেমনভাবে তুলতে পারিনি। তো যেটুকু তুলেছি অনেক কষ্ট করে তুলেছি। ওখান থেকে এসে এখানে একটা জায়গায় আমাদের বোটটা দাঁড়ালো, কিছু মানুষজন নামলো। তো এই জায়গাটার নাম বেশ ফটোমটো, আমি ফটোমটো বলছি কি ওইটাই রাজীব যেটা বলছে সেটাই সেম। তো এটা বেসিক্যালি প্রাইভেট লোকজন আসে এখানে, মানে প্রাইভেট আইল্যান্ডস হিসেবে প্রাইভেট আইল্যান্ড আসে এখানে, মানে ফেরি আসে না আর কি, ঠিক আছে। এখানে আমাদের ট্যুর নেই, ট্যুর নেই না, তুমি নামতেই পারো, নামতে পারো, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। নেমে আবার 2 ঘন্টা পরে আবার একটা বোট আসবে, সেটা হ্যাঁ নেমে তুমি 1-2 ঘন্টা ঘোরো, তারপর বোটে আসবে, তারপর তোমরা চলে যাও। বাট আমরা আমার পুরানোতে একটু থাকার ইচ্ছা ছিল, বাট খাচ্ছে টিসু দিয়ে তো বাইকসটা ওইখানে আর থাকার মানে বোট নেই আমাদের অ্যাকচুয়ালি। আমাদের আমরা এখান থেকে বেসিক্যালি অফ অ্যান্ড অফ বুক করার একটা সুবিধা হচ্ছে, তোমাকে আলাদা করে প্রাইভেট জেটি বা ওয়াটার ট্যাক্সি নিতে হবে। ওয়াটার ট্যাক্সি খুব এক্সপেন্সিভ, আলাদা করে বুক করে যেতে হবে, তাতে অনেক বেশি লাগে। আর আমরা যদি এখানে এই অফ অ্যান্ড অফ বুকটা করি, আমরা যদি মোটামুটি টাইমিং অনুযায়ী বেরোতাম, তাহলে প্রত্যেকটা জায়গাতে আমাদের যা প্ল্যানিং ছিল, আমার যা প্ল্যানিং অনেকটা টাইম ঘুরতে পারতাম। প্রত্যেকটা জায়গাতে 1 থেকে 1.5 ঘন্টা করে থাকতাম, প্রত্যেকটা মানে ডুরানোতে এবং টর্কেলোতে। এবার ডুরানোতে এবং টর্কেলোতে বেসিক্যালি গ্লাস ফ্যাক্টরি আছে, এছাড়া আইল্যান্ডটাকে একটুখানি ঘুরে দেখার আছে। ভালো আইল্যান্ড, প্রত্যেকটাই খুব ছোটো ছোটো ভালো আইল্যান্ড, এবং ভেনিস যেরকম সেরকম টাইপেরই, ঠিক আছে। ডুরানোটা স্পেশাল হচ্ছে যে এখানে একটু কালারফুল হাউসেস, মার্কেট খুব ভালো হয়, ঠিক আছে। মার্কেটগুলো খুব ভালো। পুরানোতে আলটিমেটলি যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, ওই জন্য আমরা পুরানোতে গিয়ে 1 ঘন্টা থাকলাম, 1 ঘন্টা ওখানে ঘুরলাম। পুরানো গেল ওটাকে আমরা মোটামুটি 5-10 মিনিট করে নিচ্ছি, আর বাকি এখান থেকে আমরা সান্টা লুসিয়া চলে যাবো। আগামীকাল সান মার্কোতে আসবো। সান মার্কোতে আমরা প্রথম দিন এসেছিলাম, মানে গতকাল, আবার আজকে হচ্ছে না, তাড়াতাড়ি চলে গেলে আজকে আমরা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি রুমে ব্যাক করছি, কারণ কালকে আমাদের আবার বিকেল 4টের সময় আমরা চেক আউট করবো। আমরা আবার কাল কোথায় যাবো সেটা কালকেই বলছি, হ্যাঁ। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি গিয়ে আমরা একটু তাড়াতাড়ি রেস্ট নেবো, তারপর একটু এডিটিংয়ের ব্যাপারও থাকে, সেগুলো একটু করে নেবো, কারণ একদমও টাইম পাচ্ছি না সেই মতো। আর পাখু একটু রেস্ট নিই আজকে, সেই জন্য আমরা আজকে তাড়াতাড়ি হোটেলে ফিরছি। মানে এখন বাজে হচ্ছে 5:46, যেতে যেতে 8টা, যেতে যেতে মিনিমাম তাড়াতাড়ি কিছুই না, 8টা মানে তো তাড়াতাড়ি। ইন্ডিয়া টাইম 12। হ্যাঁ, তো আবার ফেলেছে। সো আমার পুরানোটা দারুণ লেগেছে, আর ওইখানে মানে কি বলবো, শপিং করার জন্য দারুণ জায়গা, মার্কেটিং মানে মার্কেট খুব সুন্দর মার্কেট ছিল। রাজুকে বললাম কিনে দাও, একটা ড্রেস কিনে দাও, কিনে দিল না। আমার খুব কষ্টও লেগেছে, কিনে দিল না একটা ড্রেস, পুরো একটা সেট ছিল, সেটাও কিনে দিল না। আমার রাজীবের পাঙ্কু 3 জনের হয়ে যেত, সেটাও কিনে দিল না। তা কী করা যাবে? যাই হোক, চলো যাই, যেতে থাকি। আমাদের একটু লেটও ঘুরানো থেকে একটু লেট হয়ে গেছে ঘুরতে, কারণ ওইখানে একটু জুস খেলাম, ওইখানে জুসের ওইখানটা একটু টাইমটা লেগে গেল, ওই জন্য লেট হলো। মানে রাজীব বলছে কোথাও আসলে ঘুরতে আসলে কিছু খাওয়া দাওয়ার ইয়ে রাখবে না, কারণ তাহলে সব লেট হয়ে যাবে। মানে এত মানে গলা টলা শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য জুস খেতে বাধ্য হলাম, যে আমার খুব ভালো লাগছে না, একদম শরীরটা খারাপ লাগছে। তো চলো পরে আবার কথা বলছি, তোমাদের দেখো সানসেটটা মনে হচ্ছে আমাদের যেতে যেতেই তোমার মাথার উপর ব্রিজ যাচ্ছে, তোমার মাথার উপর ব্রিজ গেল, যা
Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart to say. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to আমাদের স্টেশন চলে এসেছে, আমরা নামবো। one speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart to say. But if you don't wanna tell me now, I ফ্রেন্ডস, এখন বাজে কটা বাজে গো? এখন বাজে তো বলে দিলাম, এখন বাজে 7:30। আর আমরা চলে এসেছি, আমাদের মানে স্টেশনে ঢুকবো, বোট থেকে নেমে গেছি। আর এখনও এখানে রোদ আছে, বিশাল রোদ, ঠিক আছে। 8:30টার সময় সানসেট হয়। এই যে পাঙ্কু পাপা। তো আজকে ঘোরাটা ভালোই হলো। সেটা ওয়েদারটাও মানে এখানকার ওয়েদারটাও মানে বিশাল রোদ না, বাট গরম তো আছে, রোদ আছে মানে- হাওয়াটা বেশি বলে হ্যাঁ। অসুবিধা হচ্ছে না জলের মধ্যে তো। হ্যাঁ, না কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে রোমে বেশি হাওয়া, কিন্তু হাওয়া খুব, আবার রোদও বেশি, গরমও বেশি, বাট এইখানে রোমের তুলনায় একটু কম গরম। তো হাওয়া খুব বেশি নেই, বিশাল ধরো সমুদ্র বা জলের পাশে দাঁড়ালে কেমন বিশাল হাওয়া হয়, ওই হাওয়াটা নেই। দেখো এখন দাঁড়িয়ে আছে, একটু হাওয়া আছে, দেখো চুলটুলো উঠছে না। সো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার ইতালি ব্লগ কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ওই যে ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো আছি। তো চলো, বাই বাই। পর